ভয়। আজকাল ভয় হয় প্রেমে পড়ার ভয়, ভালোবেসে ফেলার ভয়। না জানি আবার কত কষ্ট পেতে হবে, বালিশ ভেজাতে হবে চোখের জলে, চিৎকার করে কান্না করার জন্য ছুটে যেতে হবে বদ্ধ ঘরে, বালিশে মুখ বন্ধ করে আর্তনাদ করতে হবে। একটা ফোন, একটা SMS, একটুখানি যত্ন আর অনেকখানি ভালোবাসা পাওয়ার লোভ যে মানুষের জীবনে এত বড় সর্বনাশ ডেকে আনতে পারে, সত্যি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। তাই তো আজকাল নিজেকে সবার থেকে আলাদা রাখছি। কান্না পেলে বাথরুমে গিয়ে কলের তলায় বসে পড়ি। সারা রাত কিছু ছবি আর কিছু মিথ্যে স্বপ্ন তখন চোখের সামনে ভেসে ওঠে। আবারও ভিজে যায় বালিশ। ঘড়ির কাঁটা তখন চলে আপন ছন্দে। খিদে পায় না, এখন আর ঘুমও পায় না। ক্লান্ত লাগে, দুর্বল লাগে, মাথাটা ঘোরায়। জানি মাথা ঘুরিয়ে পড়ে গেলে কেউ আমাকে সে পিছন থেকে ধরবে না। বাবা মা কিছুটা জানে, সবটা জানে না। সবটা জানলে হয়তো ভীষণ কষ্ট পাবে। জানিস, মাঝে মাঝে খুব ভয় হয় যদি আবারও তোর প্রেমে পড়ে যায়, তুই আবার সব বিশ্বাস ফিরিয়ে এনে আবার সেই বিশ্বাসটা যদি ভেঙে দিস। জানিস, এই ভয়টাও হয় যদি জীবনে চলার পথে আবার তোর চোখের দিকে তাকাতে হয়, আর তোর চোখের দিকে তাকিয়ে যদি আবার সব কিছু ভুলে তোর প্রেমে পড়ে যায়। জানি তুই ফিরবি না, জানি আমি তোকে হারিয়ে ফেলেছি, তাই তোকে হারানোর ভয়টা আর নেই। শুধু ভয় পাই নিজেকে হারানোর। ভালো থাকিস। সো গাইস, কেমন লাগলো আজকের এই কথাগুলো? এই কথাগুলো আমাকে পাঠিয়েছে আমারই চেনাশোনা একটা বোন। তোমরাও আমাকে পাঠাতে পারো। পাঠাতে হলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে ইনবক্স করতে পারো ডিরেক্টলি, অথবা কমেন্ট সেকশানে গিয়ে তোমার মনের আবেগগুলো বা ইমোশনসগুলো লিখে পাঠাতে পারো। আমি সেটা দেখবো, যদি ভালো লেগে যায়, যদি আমি পারি সেটা করতে, তাহলে ডেফিনেটলি আমি তোমাদের জন্য সেটা পাঠ করব। ইমোশনস তোমার, আবেগ তোমার, লেখা তোমার, পড়বো আমি আমার সাধ্য মতো। আশা করছি দুজনের কম্বিনেশনটা বেশ হবে।